মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তো অনেক দূরের কথা, পাঁচ হুজুর তো অনেক দূরের কথা, ফুরফুরা কোনাউলা তো অনেক দূরের কথা। আল্লাহ নবীর জীবনী পড়ে দেখে নেন। নবী আমার সত্যের পক্ষে থাকার জন্যে, ন্যায় কথা বলার জন্যে, ইনসাফের দিকে মানুষকে ডাকার জন্যে, মানবতার দিকে মানুষকে ডাকার জন্যে, এক আল্লাহ দাসত্ব মানুষকে শিখাবার জন্যে। এ যুবকেরা, আল্লাহ নবীর উপরেও কম অত্যাচার হয়নি। নবী পাকের উপরে এত অত্যাচার হয়েছিল, নবী পাকের নিজের জন্মভূমি মক্কা জমি ছেড়ে দিয়ে মদিনাতে চলে যেতে হয়েছিল। এ যুবকেরা, আজও যদি সত্যের পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকার জন্যে আজও যদি আমাদের মার খেতে হয়, মনে রাখবেন এটা রাসূলুল্লাহ সুন্নাত পালন হচ্ছে। এ যুবকেরা, আজও যদি সত্যের পক্ষে থাকার জন্যে আমাদেরকে পাহাড়ে গিয়েও থাকতে হয়, মনে রাখবেন রসুলের সুন্নত পালন করা হচ্ছে। আজও যদি দুনিয়ার জমিনে সত্যের পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আমাদের ঘরকে ছেড়ে দিয়ে এমন করে জঙ্গলে গিয়ে রাতকে কাটাতে হয়, ফল মূল খেয়ে যদি বেঁচে থাকতে হয়, মনে রাখবেন কারো সুন্নাত নয়, আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদ রসুলের সুন্নাত আদায় হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পাচ্ছেন তো আলোচনা? আমি একটাই কথা বুঝাতে চাইছি, শুধুমাত্র রসুলের প্রেম। কেন দেখে নিয়েছি রসুলের প্রেম ছাড়া যে যতই লাফালাফি করুক না কেন কোনো নাজাত মিলবে না। কেননা ময়দানে মাশরের দিনে আদম থেকে ঈসা সমস্ত নবীরা জান্নাতে দরওয়াজায় চলে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত নবীরা জান্নাতে দরওয়াজায় গিয়ে বলবে, আল্লাহ পাক হুকুম করে দিয়েছে জান্নাতে দরওয়াজা খুলে দাও, আমরা জান্নাতে চলে যাব। এ যুবকেরা শোনো, আমার নবীর মাকাম আল্লাহ কত দিয়েছে। যখনই আদম থেকে ঈসা সমস্ত নবীরা জান্নাতে দরওয়াজার কাছে গিয়ে বলবে, আমরা এবারে জান্নাতে যেতে চাই, জান্নাতে যে দারোয়ান গুলো থাকবে তারা সমস্ত নবীদেরকে বলবে, না জান্নাতে যাওয়া হবে না। নবীরা জিজ্ঞাসা করবে, কেন যাওয়া হবে না? আল্লাহ পাক তো হুকুম করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন করে আল্লাহ পাকের ফারিস্তারা, জান্নাতি দারোকেরা বলতে লাগবে, না যতক্ষণ না আখিরি নবী, আখিরি মেসেঞ্জার আম্মা জান আমিনার বেটা যতক্ষণ না হুকুম না দেবে, যতক্ষণ না পারমিশন না দেবে, আমরা কাউকে জান্নাতে যেতে দেব না। কাদের কথা বলছে? আমরা নয়, আদম থেকে ঈসা সমস্ত নবী আলাইহিমুস সালামরা জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে যাবে, কারো পারমিশন নাই জান্নাতে যাওয়ার নবীর হুকুম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, হযরত আদম থেকে ঈসা সমস্ত নবীরা এমন করে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে দিয়ে গিয়ে দেখতে লাগবে আল্লাহর পাশে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এমন করে মতি চেয়ারের উপরে নবী আমার বসে বসে আরাম করে।
এমন করে আদম থেকে ঈসা নবীরা আল্লাহর কাছে গিয়ে বলবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি তো আমাদের হুকুম করে দিয়েছেন এ নবীরা তোমরা জান্নাতে চলে যাও, কিন্তু যখনই আমরা জান্নাতের কাছেতে গেলাম জান্নাতি দারোকেরা আমাদেরকে জান্নাতে ঢুকতে দেয়নি। আল্লাহ পাক জান্নাতি দারোকেরা বলতে লেগেছে আপনার বন্ধুর পারমিশন নিয়ে যেতে হবে। আল্লাহ পাক আপনার বন্ধুকে বলেন আমাদের যেন পারমিশনটা দিয়ে দেয়, আমরা আদম থেকে ঈসা সমস্ত নবীরা তারে জান্নাতে চলে যাব। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে বলবে আমার হাবিব আপনি পারমিশনটা দিয়ে দেন, সমস্ত নবীকে জান্নাতে যাবার হুকুম দিয়ে দেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, না আমি পারমিশনটা দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে, আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে। সমস্ত নবীরা আমার নবী দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধুকে পারমিশন দিতে বলেন। আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে বলতে লেগেছে না, কোনো নবীকে আমি পারমিশন দেব না। আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব কেন, কেন তুমি আমার নবীদের পারমিশনটা দেবে না? তারাও তো নবী, তোমাকেও আমি নবী বানিয়েছি। আমার হাবিব আপনাকে আমি অনেক সম্মান দিয়েছি, তাই তো আপনার পারমিশন দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকাতে চাইছি, কিন্তু আপনি তাদের পারমিশনটা কেন দেবেন না বলেন? আল্লাহ নবী শুয়ে চোখ ভরা পানি নিয়ে বলবে, ও রব্বি আল্লাহ পাক, যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে না যাবে ততক্ষণ কোন নবীকে আমি নবী পারমিশন দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ করছে যে নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহ পাক হুকুম করে দেবে আমাদেরকে নয়, খোদ নবী আলাইহিস সালামদেরকে যাও আমার জান্নাতে চলে যাও। সমস্ত নবীরা কার হুকুম পেয়েছে? আল্লাহর। দ্বিতীয় কারো হুকুম লাগে? যারা বলে শুধু ডাইরেক্ট আল্লাহকে ধরবো, যারা বলে শুধু আল্লাহকে ধরবো, দেখো না পড়ে আল্লাহ তো রসুলকে ধরার জন্য খোদ নিজেই বলেছে যে আমার বন্ধুকে আগে ধরো, যে আমার বন্ধুকে ধরবে আমাকে ধরতে লাগবে না, আমি আল্লাহ তাকে নিজেই ধরে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আমার বন্ধুর সঙ্গে গুস্তাগি করবে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক না কেন, সে কখনো আমার বান্দা হতে পারে না। কেন? আমার বান্দা হতে গেলে আমি আল্লাহ নিজেই হুকুম করে দিয়েছি, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যারাই আমার হাবিবের আদেশকে মেনে নেবে আর যারাই আমার হাবিবের নিষেধকে ছেড়ে দেবে তারাই আমার বান্দা, তারাই আমার বান্দা। ওজন্যই তো আল্লাহ সম্মান বাড়িয়ে সমস্ত নবীদের জান্নাতে যাওয়াকে বন্ধ করে দিয়েছে রসুলের পারমিশন ছাড়া। সমস্ত নবীরা আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ আপনি তো আমাদেরকে পারমিশন দিয়েছেন জান্নাত যাবার, কিন্তু জান্নাতি দারকেরা বলছে না জান্নাতে যাওয়া হবে না। কেন? আখিরি জামানার নবীর পারমিশন দরকার। আল্লাহ আপনি তো মালিক, আপনি বলে দেন না আপনার হাবিব যেন পারমিশনটা দিয়ে দেয়, আপনার বন্ধু যেন আমাদেরকে জান্নাত যাওয়ার সহযোগিতা রাস্তাটা খুলে দেয়। আল্লাহ বলছে হাবিব ওরা তো নবী, তুমি পারমিশনটা দিয়ে দাও। নবী বলছে না পারমিশন দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পারমিশন দেওয়া যাবে না? একটাই কারণ, নবী 63 বছর জিন্দেগিতে যা কিছুই করেছে সব কিছু কাদের জন্য? শুধুমাত্র আমার আপনার মতো গুনাহগারদের জন্য। এজন্য সেদিন নবীদেরকেও আল্লাহ নবী ছোট করেছে, অপমান করেছে, একটাই কারণ শুধু আমার তোমার জন্য। তাই নবী বলেছিল আল্লাহ যতক্ষণ না উম্মতদেরকে জান্নাতে না দেবেন ততক্ষণ আমি পারমিশন দেব না কোন নবীকে জান্নাত যাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব চিন্তা করো না, যারা তোমার উম্মত হয়ে যাবে তাদের কপালে জান্নাত লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবারে বলতে পারেন আমরাও তো উম্মত, আমরাও উম্মত। খেয়াল করে দেখেন, প্রকাশ্য বলছি, মুমতাজুল ইসলাম সেও আল্লাহর নবীর উম্মত। আপনারা চেনেন কি আমি জানি না, সেও নবীর উম্মত আর আমরাও নবীর উম্মত। আল্লাহ বলেছে তোমার সব নবীর, তোমার সব উম্মত জান্নাতি। এজন্য ভেবে নেবেন না যে উম্মত দাবি করলেই সে জান্নাতি, রাসূল যাকে উম্মত বলে মেনে নেবে সেই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি কে, আমি তুমি কে? রাসূল যাকে উম্মত বলে মানবে সেই তো রাসূলের উম্মত, তার কপালেই তো আল্লাহ জান্নাত লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে না, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর উম্মত হয়েছিল। তাই তো আবু বকরকে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেটও দিয়েছিল। এ যুবকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, হযরতে বেলাল আল্লাহ নবীর উম্মত হয়েছিল। এজন্যই তো বেলালের মাকামকে বাড়িয়ে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছিল, এ বেলাল তুই আমার হাবিবের আগে জান্নাতে চলে যাবি। এখানে অন্য কিছু নয়, শুধুমাত্র রাসূলের প্রেম বোঝানো হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস পড়ে দেখে নাও, উসমান গনিকে কেন জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ফারুক আজমকে কেন জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আল্লাহ পাকের হাবিবের সাহাবা মাওলা আলীকে কেন জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। খবর নিয়ে দেখো, তারা এমন করে আল্লাহ নবীর প্রেমিক উম্মত হয়েছিল। তাই তো আমার আল্লাহ তাদের মাকামকে বাড়িয়ে দিয়ে তাদেরকে সার্টিফিকেট হাতে ধরিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও অন ক্যামেরা, অন মাইক বলে যায়, যারা আমার নবীকে সত্যি প্রেম করে নেবে তারাই আমার নবীর উম্মত হয়ে যাবে। আর যারা আমার নবীর উম্মত হয়ে যাবে, কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা থাকবে না, নবী পাক অবশ্যই তাদের শাফাত করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা কিসের, চিন্তা কিসের যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে। আহা, আমরা তো নবীকে নবী বলে মেনে নিয়েছি, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো জিকির করি, আমাদের মধ্যে ঈমান রয়েছে, আমরা তো বলি আমাদের মধ্যে ঈমান রয়েছে। কিন্তু হাদিস পড়ে দেখো, নবীকে ইহুদিরা ভালোবেসেছিল। কে? ইহুদি। সর্বশেষে কলেমা পড়েছে, সেও আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, আল্লাহ নবীকে যারাই প্রেম করেছিল তাদের জীবনে নামাজ কাজা থাকলেও আল্লাহ পাক মাফ করে দিয়েছে, তাদের জীবনে রোজা কাজা থাকলেও আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এ যুবক শুনে রেখে দাও, তাদের টাকা থাকার পরে হজে যাইনে গুনাহ করেছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছে। যারা আমার নবীকে প্রেম করে নিয়েছে সবাইকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে একজন ইহুদিও প্রেম করেছিল। কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও। আল্লাহ নবী যেখানে যেতেন ইহুদিটা সেখানেই পৌঁছে যেত, কেননা ইহুদি এত প্রেম করে ফেলেছে, নবী পাককে না দেখে থাকতে পারেনি।
নবী যেখানেই যায় ইহুদি সেখানে যাচ্ছে। কেন? নবীকে প্রেম করেছে। যারাই নবীকে প্রেম করেছে তারা নবীকে না দেখে থাকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর ওই ইহুদি সাহাবাটা নবী পাককে এত প্রেম করে নিয়েছে, নবী পাককে এত ভালোবেসে ফেলেছে। আল্লাহ নবী যেখানে যায় নবী পাকের ওই ইহুদিটা, আল্লাহ পাকের ইহুদি বান্দাটা নবী পাকের পিছনে সেখানেই চলে যায়। আল্লাহ নবী এক তারিখে জিজ্ঞাসা করে, এ আল্লাহ পাকের বান্দারে, কেন তুমি সব সময় আমার পিছনেতে ঘোরো? তোমার কি কিছু প্রয়োজন রয়েছে? তুমি আমার পিছনে এমন করে ঘুরতে লেগেছো। এ যুবক, শুনে রেখে নাও, আল্লাহ নবীকে ইহুদি বলেছিল, না আমার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিজে জানেতে বেশি প্রেম করে নিয়েছি, এজন্যে বাড়িতে মন বসে না, স্ত্রীর কাছে মন বসে না, সংসারে মন বসে না, ছেলেদের কাছে মন বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বদা আপনাকে দেখতে আমার মনটা চায়। যারাই নবীকে প্রেম করেছে ইতিহাস পড়ে দেখে নাও, স্ত্রী মায়া পর্যন্ত ভুলে গেছে। যারাই নবীকে প্রেম করেছে সন্তানের মায়াও ভুলে গেছে। যারাই নবীকে প্রেম করেছে এই দুনিয়ার মায়া তারাই ভুলে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর পাগল ওই ইহুদি বান্দাটা বলে, আমিও যখন নবী পাককে প্রেম করে নিয়েছি, আমি আমার মা বাপের ভালোবাসা ভুলে গেছি, এই দুনিয়ার প্রেমও আমি ভুলে গেছি। এজন্য ইহুদিটা সর্বদা আল্লাহ নবীর পিছু পিছু ঘুরতে লেগেছে। নবী পাক যেখানে যায় পিছনে তাকিয়ে দেখে, ডান দিকে তাকিয়ে দেখে, বাঁ দিকে তাকিয়ে দেখে। যখন যেদিকে তাকায় আল্লাহ নবী দেখতে পায় ওই ইহুদিটা চারিদিকে নবী পাকের গার্ড করে রেখেছে। এ যুবক, শুনে রেখে নাও, আল্লাহ নবী এক তারিখে যখন জিজ্ঞাসা করলেন, এ বাবা ছেলে রে, কি হয়েছে? তুমি সব সময় আমার পিছনে কেন ঘোরো? ওই ইহুদি বান্দাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেম করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিল, প্রেম করেছো তো ভালো কথা, ঈমানি কলমাটা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাও। না ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানি কলমাটা যদি পড়ে নি তাহলে আমার মা বাপ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমার মা বাপ আমার উপরে অখুশি হয়ে যাবে, এজন্য আমি ঈমানি কলমাটাই পড়তে পারবো না। এ যুবক, শুনে রেখে নাও, আল্লাহ নবী বলেছিল, এ আল্লাহ পাকের ইহুদি বান্দারা, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপরে কোনো জুলুম জোর চলে না। তুমি যদি এমন করে নিজের ইচ্ছা আমি নবীকে মেনে নিয়ে ঈমানি কলমাটা পড়ে নাও, আমি তোমাকে মুসলমান বানিয়ে দেব, কলেমা পড়িয়ে দেব। আর তুমি যদি বলো না পড়বো না, আমি মুহাম্মদ তোমার উপরে জুলুম করব না। কি হলো, সাউন্ডটাই ঘা দিচ্ছ কেন? এ যুবক, শুনে রেখে দাও, আল্লাহ নবীর প্রেম কি জিনিস। ওই যুবকটা এমন করে আল্লাহ নবীকে শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঈমানি কলমাটাকে পড়ে নি তাহলে আমার মা বাপ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমার মা বাপ আমার উপরে অখুশি হয়ে যাবে। আল্লাহ নবী যুবককে বলেছিল, এ বাবা ছেলে রে, ঠিক আছে, তাহলে ঈমানি কলমাটা পড়তে হবে না। কেন? ইসলামে যখন জুলুম চলে না, তোমার উপরে আমি জোর করে বলবো না তুমি কলেমাটা পড়ে নাও। যুবক আবারও বলতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি থেকে আপনাকে খেদমত করতে চাই, আমি ইহুদি থেকে আপনাকে ভালোবাসতে চাই, আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, এ আল্লাহ পাকের বান্দারে, আমি নবী তো তামাম মানুষের
জন্য রহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। আল্লাহ পাক তো আমাকে শুধু মুসলমানদের জন্য রহমাতাল লিল আলামিন করেন। আল্লাহ পাক সমস্ত মানুষ হিন্দু খ্রিস্টান যে যা ধর্ম পালন করে না কেন, আল্লাহ পাক সবার জন্য তো আমাকে রহমাতাল লিল আলামিন করেছে। অতএব তুমি যদি এমন করে ইহুদি থেকে আমি নবী আমাকে খেদমত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, এ বাবা যুবক, আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি আজ থেকে আমার খেদমত করা শুরু করো। আমি তোমাকে খাদেম হিসাবে কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যারাই প্রেম করেছে, আমার বক্তব্য শুরু থেকে এতক্ষণ পর্যন্ত একটাই কথা, যারাই নবীকে প্রেম করেছে তাদেরই মাকাম আল্লাহ বাড়িয়েছে। সর্বপ্রথমে বলছিলাম কাদের কথা? যারা নবী সাহাবা হয়েছে, যাদেরকে আপনারা চেনেন, আবু বকর, উসমান, ওমরে ফারুক, আলী, বেলাল, হুজুরদের কথা বলছিলাম। ইনাদের মাকাম তো বাড়িয়েছে, আপনারাও জানেন। আম্মাজান খাদিজার মাকামও বাড়িয়েছে, আপনারা জানেন। কিন্তু এটা আপনাদের জানা আছে কি আমি জানি না, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে বলে আল্লাহ ইহুদিকেও নাজাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা আসেন, আল্লাহ নবীকে প্রেম করলে কি হয়, নবী পাককে ভালোবাসলে আমার আল্লাহ কতটা সম্মান দেয় শুনে রেখে দেন। আল্লাহ পাকের ওই ইহুদি বান্দার কথাই পরে আসবো, আগে আল্লাহ নবীর একটা চাচার কথা বলে যাই, শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে এসেছিলেন, আমরা তো সবাই জানি। এমন করে এই মাসেতে 12 তারিখে সোমবার সুবে সাদিকে এই দুনিয়ার জমিনে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন। এ যুবকেরা, আমরা তো আবু জেহেলের নাম সবাই জানি, আবু জেহেলের নাম আমরা সবাই শুনেছি। ছোট ছোট বাচ্চাদের কেউ যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি আবু জেহেল জাহান্নামী না জান্নাতি, তারাও বলে দেবে আবু জেহেল জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এ যুবক শুনে রেখে নাও, আল্লাহ নবী প্রেম কাকে বলে? ওই আবু জেহেল জাহান্নামে চলে গেছে ঠিকই কথা, আল্লাহ নবীর আর একজন চাচা হযরত আব্বাস খবের মধ্যে দেখতে লেগেছে। হঠাৎ করে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহ নবী চাচা জিজ্ঞাসা করতে লেগেছে, এ আবু জেহেল, দুনিয়ার জমিনে তো মুহাম্মদকে অনেক কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে তুই ইসলামকে মেনে নাওনি, দুনিয়ার জমিনে তো কোরআনকে মেনে নাওনি, দুনিয়ার জমিনে তো আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিলে। এ আবু জেহেল বলো, কবরের জমিন আজকে কি হালাতে রয়েছো? আবু জেহেল উত্তর দিয়েছিল, আমার কবরে অনেক আযাব হয়, এত আযাব হয় আমি আবু জেহেল আযাব সহ্য করতে পারি না। তবে একটা কথা আমি আবু জেহেল সাক্ষী দিয়ে যাই, প্রতি সপ্তাহে যখনই সোমবার আসে আমি আবু জেহেল আমার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আবু জেহেলের কবরে আযাব হালকা হয়ে যায়? ইতিহাস পড়ে দেখে নাও, নবী পাক যখন সোমবার সুবে সাদিকে এই দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী পাকে যখন আগমন হয়েছিল, আবু জেহেলের কানে খবর চলে গেল, এ আবু জেহেল আমিনার বেটা হয়েছে, মুহাম্মদ হয়েছে। যখন এই খবর আবু জেহেলের কাছে চলে গেছে, আবু জেহেল এত খুশি হয়ে গেছে। আবু জেহেলের ঘরেতে একটা চাকর ছিল, একটা গোলাম ছিল। আবু বকর এমন করে আবু জেহেলের ঘরে তো ওই চাকরটা, ওই গোলামটাকে আল্লাহ নবীর আসার খুশিতে তাকে ওই দিনেতে নাজাত দিয়ে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল। আমার আল্লাহ এত রাজি, এত খুশি
হয়ে গিয়েছিল। আবু জেহেল কাফের হওয়ার পরেও, জাহান্নামে চলে যাবার পরেও নবী আসাতে খুশি হয়ে তার দাসীকে ছেড়ে দিয়েছে। এজন্য আমার আল্লাহ আবু জেহেলের কবরের আযাবকে সোমবারে করে হালকা করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি নবীকে মানেননি? আপনাদের মধ্যে তো ঈমান রয়েছে, আপনারা কি কখনো রসুলের গায়ে আঘাত করেছে? কখনোই আমরা করিনি। আমরা তো কখনো রসুলকে পাথর মানিনি, আমরা তো কখনো রসুলের গালে চড়ও মারিনি, আমরা তো কখনো নবীর দিনকে মিটাবার চেষ্টাও করিনি, আমরা তো নবীর বিরুদ্ধে কখনো আঙুল তুলিনি, কোনো কথা বলিনি। কিন্তু খবর নিয়ে দেখেন, আবু জেহেল রাতেও ঘুমাতো না, পরিকল্পনা করত কিভাবে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে মিটানো যায়। কেন? আবু জেহেল জানতো মুহাম্মদ রাসূল সত্য। কেন? তারাই নবীকে আল আমিন লকাব দিয়েছিল। সত্যবাদী শুধু নয়, আল আমিন চির সত্যবাদী, যে সত্যের কোনো মরণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই লকাব দিয়েছিল, কিন্তু আবু জেহেল মানেনি। কেন? আবু জেহেল যদি মেনে নেয়, আবু জেহেলের রাজত্ব হারিয়ে যাবে, মুহাম্মদ কেড়ে নেবে। আর যখনই আবু জেহেলের রাজত্ব মুহাম্মদ রাসূলের হাতে চলে আসবে, তখনই তো আবু জেহেলের রাতের ঘুম এমনি হারাম হয়ে যাবে। কেননা আবু জেহেল সুদ খাওয়াকে পছন্দ করত, আবু জেহেল নাচ গানকে পছন্দ করত, আবু জেহেল মেলাকে পছন্দ করত। এক কথাতে বেশরিয়াতি কাজ আবু জেহেল পছন্দ করত, যেটা ইসলামে নিষেধ রয়েছে। আবু জেহেলের এই সমস্ত কাজগুলো পছন্দ হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবু জেহেল যদি আল্লাহ নবীর কথাকে মেনে নিত, আবু জেহেল যদি নবী পাকের উপরে ঈমানটা এনে নিত, তাহলে আবু জেহেলকে তো ছোট হয়ে মুহাম্মদ রাসূলের গোলামি করতে হতো। এজন্য আবু জেহেল চিন্তা করতে শুরু করলো, অবশ্যই মুহাম্মদ ঠিক কথা বলে, কিন্তু যদি মুহাম্মদকে আমি মেনে নিই, আমার মদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, আমার চুরির কারবার তো বন্ধ হয়ে যাবে, নারীদের উপরে জুলুম করা তো বন্ধ হয়ে যাবে, আমি যে অসভ্যতা, আমি সাম্রাজ্য চালু করেছি, এটা তো মুহাম্মদ বন্ধ করে দেবে। তাই আবু জেহেল জানার পরেও আমার নবীকে নবী বলে মানেনি। আজ এই দুনিয়ার জমিনে কিছু রয়েছে, সত্যটাকে জানার পরেও, ন্যায়টাকে জানার পরেও বলে মানবো না। কেন মানবে না? যদি আমি ফুরফুরাকে মেনে নিই, তাহলে তো মুজাদ্দেদের গোলাম হয়ে যেতে হবে। যদি আমি আবু বকরকে মেনে নিই, তাহলে দাদা হুজুরের গোলাম হয়ে যেতে হবে। এ যুবকেরা, আর যখনই দাদা হুজুরের গোলাম কেউ হয়ে যাবে, তাকে তো কবর জিয়ারত করতে হবে, তাকে তো নবীর উপরে সালাম দিতে হবে। যখনই দাদা হুজুরকে মেনে নেবে, তাকে তো তার মা বাপ মরে গেলে তার কবরের পাশে গিয়ে হাত তুলতে হবে। ঠিক না বে ঠিক? তাই বলে যে মানবো না আবু বকরকে, তাই বলে মানবো না ফুরফুরাকে। কেন? ইতিহাস পড়ে দেখে নাও, আবু জেহেল নবী সত্য জানার পরেও মানেনি, একটাই কারণ, যদি মেনে নিই আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, যদি মেনে নিই আমাদের কারবার তো বন্ধ হয়ে যাবে। এজন্য মুহাম্মদ রাসূলকে মানেনি। কিন্তু আমার বুঝাবার কথা হলো এটাই, যে আবু জেহেল এত জালিম, নবীকে এত অত্যাচার করেছে, সেই আবু জেহেলের উপরে কোন দিন মদদ হচ্ছে আল্লাহ? সেই আবু জেহেলের উপরে আল্লাহ সাহায্য কোন দিন আসছে? আবু জেহেল নিজে বলছে, প্রতি সপ্তাহে সোমবারে করে আমার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদ সোমবারে দুনিয়ায় এসেছিল, আর আমি মুহাম্মদ আসাতে খুশি হয়েছিলাম, এজন্য আল্লাহ আমার কবরের আযাবকে সোমবারে করে হালকা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই রাসূলের গোলাম,
আমরা তো আবু জেহেলের দিক থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো তুলনা চলে না। কেন এক কথাতে আবু জেহেল তো বেঈমান কাফের, ও তো জাহান্নামী। অতএব সেই আবু জেহেলের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নাই, তুলনাও নাই। কেন? আমরা ঈমানদার, আমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সবই আল্লাহর ইচ্ছা। আপনাদের যে মাইক সেটটা, এই মাইক সেটটা যদি আমি সন্ধ্যাবেলা পেতাম, এখনো মনে হয় 3-4টে ওয়াচ করে দিতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু এমন একটা জায়গায় গিয়েছি, একটা জলসা করেই আমার খিদে লেগে গেছে। কথা বুঝে আসছে? একটা জলসায় পেটে টান ধরে গেছে। আমি যখন আসছিলাম তখন ভাবছিলাম হয়তো ওয়াজ করতে পারবো না। কেন? এমনি শরীর খারাপ, রোজই রাত জাগা হচ্ছে এদিকে ওদিকে। তারপরেও আবার আজকে দুটো। এবার ওখানে যখন প্রথমেই গেছি, প্রথমেই মনটা ভেঙে গেছে। মাইক সেট ভালো নাই, শুধু দম টানছে, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। এই জন্য ওয়াজ করতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। করেছি তবু কষ্ট করে। তো যখন আসছিলাম চিন্তা করছিলাম, ভাইরা বড় আশা করে নিয়ে এসছে, হয়তো আজ হবে না। তবু আল্লাহর রহমতে হচ্ছে তো নাকি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, আসেন আল্লাহ নবীর ইহুদি সাহাবাটা দিকে আবারও ফিরে যায়। এ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী তখনই বলেছিলেন, এ আল্লাহ পাকের ইহুদি বান্দারে, ঠিক আছে তুমি এখন ইহুদি থাকা অবস্থাতে আমি নবী পাক আমাকে খিদমত করতে যাও। আমি মুহাম্মদ তোমাকে আমার গোলাম হিসাবে, আমার খাদেম হিসাবে কবুল করে নিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখনই আল্লাহ নবীর খাদেম হিসাবে কবুল করে নিয়েছে, নবী পাক উজু করতে গিয়েছে, যুবক নবী পাকের পানি তুলে দিতে লেগেছে। আবার নবী যখন উজু শেষ হয়ে যায়, যুবক আবার গামছা নিয়ে হাজির হয়ে যায় নবী পাকের হাত মুখ মুছিয়ে দেওয়ার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যুবক এমন করে রোজ আল্লাহ নবী খিদমত করা আরম্ভ করে দেয়। নবী আমার উজু হয়ে রেডি হয়ে মসজিদের দিকে যেতে লেগেছে, নবী আমার মসজিদে উঠতে লেগেছে। আর ওই যুবকটাই বলতে লেগেছে, হে আল্লাহ পাকে বান্দারে, ধর্ম যার যার, উৎসব তার, অতএব আমার ধর্ম আমাকে পালন করতে দাও। হে আল্লাহ পাকে বান্দারে, যাও তুমি বাড়ি চলে যাও। যখন নামাজ শেষ হয়ে যাবে আবারও তুমি এখানে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী কই ইহুদি বান্দা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে গিয়ে আমি আবার কি করব? আল্লাহ নবী বলেছিল, কেন? তোমার স্ত্রী রয়েছে, স্ত্রীর কাছে চলে যাও, মা বাপের কাছে চলে যাও, সন্তানের কাছে চলে যাও। এ যুবকেরা, আল্লাহ পাকের বান্দা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চোখ আল্লাহ নবীকে চিনে গেছে, ওই চোখ দুনিয়ার কাউকে চিনতে রাজি নয়, ওই চোখ কাউকে দেখতে রাজি নয়। যে মনটা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছে, যে মন নবীকে প্রেম করে নিয়েছে, ওই মনটার কাউকে প্রেম করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব আমি এখন বাড়ি
বাড়িতে যাব না। আপনি যতক্ষণ মসজিদের ভিতরে থাকবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করব। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ পাকের বান্দারে, আমি তো মসজিদের ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? আল্লাহ নবীর ইহুদি সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদের ভিতরে চলে যাবেন আমার মন আমাকে জিজ্ঞাসা করবে তোমার রাসূল কোথায় গেছে। আপনি যখন মসজিদের ভিতরে চলে যাবেন আমার চোখ আমাকে জিজ্ঞাসা করবে তোমার রাসূল কোথায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার মন আমার চোখ আমাকে প্রশ্ন করবে আমি আমার মন আমার চোখকে বলবো নবী পাক মসজিদে নামাজ পড়তে গেছে, নবী পাকের জুতা মোবারক মসজিদের বাইরে পড়ে আছে। অতএব যতক্ষণ আপনি বাইরে না আসবেন ততক্ষণ আপনার জুতাটাকে নিয়ে আমি সাহাবা আমার বুকেতে লাগিয়ে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ আপনার প্রেমের জ্বালা আমার মধ্যে কমে যাবে। কার ঘটনা বলেছি আমি? আল্লাহ নবীর একজন ইহুদি প্রেম করে নিয়েছে, তার ঘটনা বলছি। হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে উসমান গনি, হযরতে ওমর ফারুক, সিদ্দিক আকবর, এনারা তো নবীর উপরে ঈমান নিয়ে নামাজ রোজা হজ যাকাত করেছে। এনারা তো সর্বপ্রথমে নবীর উপরে ঈমান এনে নিয়ে এনাদের ডিউটি শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহ নবীর প্রেমিক ইহুদি সে তো ঈমান আনেনি, তাই রাসূলকে এত ভালোবেসে নিয়েছে নবী সর্বশেষ যখন মসজিদের ভিতরে চলে গেছে ইহুদিকে বলছে, ইহুদি আল্লাহর বান্দা, তোমার জন্য তো মসজিদে আসার পারমিশন নাই, তুমি বাড়িতে চলে যাও। আল্লাহ নবী সাহাবা, ইহুদি সাহাবা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, যে চোখ নবী চিনে গেছে মা বাপের আর কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে বাইরে দাঁড়িয়ে তুমি কি করবে? আল্লাহ নবীর প্রেমিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের ভিতরে যাবেন, আপনাকে পাবো না, আমার চোখ আমার মন আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে খুঁজবে, তখন বলবো নবী নেই তো কি হয়েছে, নবীর জুতা মোবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যতক্ষণ আপনি মসজিদের বাইরে না আসবেন ততক্ষণ আপনার জুতা মোবারকটা আমি বুকের মধ্যে নিয়ে আমি সাহাবা আমার বুকের জ্বালাটাকে ঠান্ডা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যাই আল্লাহ নবীকে প্রেম করে নেন, নবী পাককে ভালোবেসে নেন। নবী পাকের প্রেম ছাড়া ইতিপূর্বে জানিয়ে দিয়েছি আদম থেকে ঈসা কোন নবীও জান্নাতে যেতে পারবে না, আমি তুমি তো অনেক দূরের কথা। তাই আজও বলে দিয়ে যাই, যদি জান্নাতে যেতে চাও নবীকে প্রেম করে নাও। নবীকে যারা প্রেম করেছে তাদের থেকে শিক্ষা নাও। এ যুবকেরা, নবীর প্রেম কি জিনিস, নবী পাকের ভালোবাসা কি জিনিস, হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করো। হে বেলাল, আল্লাহ নবীর প্রেম কাকে বলে, নবী পাকের প্রেম কি জিনিস? হযরতে বেলাল নিজে বলবে, যখন আমি মুহাম্মদ রাসূলকে চিনতাম না, যখন আমি মুহাম্মদ রাসূলকে প্রেম করিনি, আমি তো একজনের গোলাম ছিলাম, আমি একজনের দাস ছিলাম। যখনই মুহাম্মদ রাসূলকে প্রেম করে নিয়েছি আল্লাহ আমার মাকামকে এত বাড়িয়েছে। আল্লাহ নবী নিজে জানিয়েছে, বেলাল তুমি আমার আগে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে।